এভরিওয়ান, ঝটপট আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ইদানিং প্রতিটা দিনই প্রায় সকালটা খুবই এলোমেলোভাবে কাটছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে গলাটা মনে হচ্ছিল একদম শুকিয়ে গেছে। তো ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে নিয়ে এভাবে খাচ্ছিলাম। এভাবে কে কে তরমুজ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো প্রথমেই আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি। অ্যাকচুয়ালি ফেসবুকে আগাতে হলে কিন্তু সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে, আর এটাই কিন্তু চরম সত্য। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পরে তরমুজটা খাওয়ার পরে দেখি আমার ছেলের নুডলস একদমই শেষ হয়ে গিয়েছে। তো ছেলের বাবাকে বললাম যে একটু নুডলস নিয়ে এসে দাও। আসলে আমার বাসায় প্রচুর পরিমাণে নুডলস লাগে, দেখা যাচ্ছে 2-3 দিনে একটা প্যাকেট নুডলস শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি বাচ্চারা থাকলে যা হয়, তো আমার বাচ্চা দেখা যাচ্ছে নুডলসটা খেতেই বেশি পছন্দ করে, অন্য কোনো কিছুর থেকে নুডলসটা ইদানিং বেশি পছন্দ করছে। কার বাচ্চা এরকমটা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে ওকে দেখা যাচ্ছে খিচুড়ি, আগে অনেক বেশি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে দিলে খুব মজা করে খেত, বাট ইদানিং ওগুলা কিছুই খাচ্ছে না, শুধুমাত্র নুডলস খাচ্ছে। আমি নুডলসগুলো এভাবে করে গুছিয়ে নিয়েছি। দেন হচ্ছে সকালের জন্য আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে দেন হচ্ছে রান্নাঘরে চলে যাব। তো বিছানা তো একদমই গুছানো থাকে না, ছেলে তো অনেক বেশি ডিস্টার্ব করে। মানে এখন ওর এমন একটা বয়স, সে সবসময় দুষ্টামির উপরেই থাকে আর কি। তো যাই হোক, বিছানাটা একটু হালকা পাতলা ঝাড়ু টাড়ু দিয়ে দেন হচ্ছে যে আমার ছেলেকে আগে ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই। আমাদের বাসায় দেখা যাচ্ছে সবসময় এরকমটাই হয়, আগে হচ্ছে আমার বাবুর খাবার দাবার, তারপরে হচ্ছে আমাদের খাবার দাবার, মানে তারপরে আমাদেরটা চিন্তা করি আর ওর জন্য একটু চিকেনটা রান্না করছিলাম। আর আমি যেহেতু ভিডিও করব, তো ক্যামেরা বসানোর দেখা যাচ্ছে কোথাও জায়গা নেই, কারণ আমার ছেলে সব জায়গা থেকে ফেলে দেয়। তো যাই হোক, চিকেনটা একটু খাচ্ছিল, তো আমি ওর জন্য দেখা যাচ্ছে যে ঝাল মিষ্টি, মানে হালকা ঝাল মিষ্টি এরকম করে চিকেনটা রান্না করে দেই। তো ওটা বেশ মজা করে খায়। তো ওটা খাইয়ে দিয়ে দেন আমি রান্নাঘরে চলে আসছি। আমাদের বাসায় হচ্ছে রুটিটাই হচ্ছে সবচেয়ে মানে বেস্ট অপশন আর কি। তো যাই হোক, আমি কয়েকটা রুটি এভাবে করে ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে রুটিটা বানাই সেটা হচ্ছে গরম পানি দিয়ে গুলিয়ে নেই, একদমই যে গরম পানি দিয়ে তার মধ্যে আটা দিয়ে জ্বালিয়ে নিলে সেটা খুব বেশি সফট হয়ে যায়, আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তো হালকা হালকা একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে। তো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নিয়েছি। তো আমার কাছে তো দেখা যাচ্ছে পরোটা খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু ইদানিং পরোটা খাওয়া একদমই মানা, কারণ হচ্ছে যে বেশি তেল চর্বিযুক্ত আসলে খাবার খাওয়া ঠিক না। আমার বাসায় দেখা যাচ্ছে রুটির সাথে ডিম ভাজাটাই খুব বেশি জমে যায়, মানে ডিম ভাজাটাই সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি দুটো ডিম এভাবে করে ভেঙে নিয়েছি, আর ঝটপট কিন্তু ডিম ভাজাটাও আমি রেডি করে ফেললাম। এই হচ্ছে আমাদের সকালে সিম্পল একটা নাস্তা, তো এর বেশি আসলে খাওয়া হয় না। তো যাই হোক, আমি এইভাবে করে কিন্তু একদমই 5টা রুটি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো ডিম ভাজা, তার সাথে ছিল হচ্ছে সেমাই। তো সেমাইটা রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, এটা আগের দিন রান্না করা ছিল, দেন ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি। তো আজকে আমি ঝটপট করে কিন্তু আমার সকালটা শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।